আজ তাক বাংলার এক্সক্লুসিভ খবরের জের নির্বাচন কমিশন কোচবিহার উত্তর বিধানসভার ৩০৩ নম্বর বুথের ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা আপলোড করলো। আমাদের এক্সক্লুসিভ দেখানো ৯ নম্বর পাতাও রয়েছে সেখানে। আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি হাজির হয়েছিলেন কোচবিহার উত্তর বিধানসভার অন্তর্গত কালজানি গ্রামে। এই গ্রামের ৩০৩ নম্বর বুথে নাকি প্রচুর মানুষের নাম ২০০২ এর ভোটার তালিকায় ছিল না। তৃণমূল কংগ্রেস দাবি করেছিল ৫০০-র বেশি বৈধ ভোটারের নাম তোলা হয়নি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। আমরা সেই তথ্য যাচাই করে দেখি তৃণমূল কংগ্রেসের দাবি একেবারেই সঠিক। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ২০০২ সালের যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় প্রথম পাতায় সংক্ষিপ্ত বিবরণী রয়েছে। সেই বিবরণীতে স্পষ্ট উল্লেখ আছে ২০০২ সালের ওই বুথে ৭১৭ জন ভোটার রয়েছে, যার মধ্যে পুরুষের সংখ্যা ৩৮১, মহিলা ৩৩৬। তবে নির্বাচন কমিশন ওই সালের ৪টে পৃষ্ঠা আপলোড করেছে, তাতে ১৪০ জনের নাম রয়েছে। ওই আপলোড করা তালিকার শেষ পাতায় ওই বছর ৪ জন নতুন ভোটার সংযোজন হয়, সেই তথ্য রয়েছে। সংযোজিত হওয়া ভোটারদের ক্রমিক সংখ্যা ৭১৮ থেকে শুরু করে ৭২১-এ এসে শেষ হয়েছে। আজ তাক বাংলায় আপলোড না হওয়া ২০০২ সালের ভোটার তালিকার একটা পাতার খোঁজ পায়। ২০০২ সালের ৯ নম্বর পাতায়, যে পাতায় ৩২২ থেকে ৩৬৭ পর্যন্ত ভোটারদের নাম রয়েছে, সেখানে উল্লেখ রয়েছে মোট পৃষ্ঠার সংখ্যা ১৮। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশিত হওয়ায় খুশি গ্রামবাসীরা। কি বলছেন স্থানীয় বাসিন্দা সুবল রায়, শুনব। আজ তাক বাংলার পক্ষ থেকে যেভাবে আমরা সহযোগিতা পাইছি সাংবাদিক মাধ্যমে, এটা আমাদের গ্রাম সবাই খুশি এবং আপনাদের যথেষ্ট ধন্যবাদ জানাই। আপনার সমস্যাটা কি ছিল? আমাদের ২০০২ ভোটার লিস্টে নাম ছিল, তো গ্রামবাসীদেরও নাম ছিল, কিন্তু বর্তমান ছিল না নাম, যার জন্যই এখানে একটু আন্দোলন গড়ে ওঠে। ইলেকশন কমিশন আপলোড করেনি? আপলোড করেনি। পরে আমাদের আপনাদের সহযোগিতা এবং আমাদের আন্দোলনের মাধ্যমে সেটা ইলেকশন কমিশনার আপলোড করছে। আরও এক স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনব। আমাদের এই যে এসআইআর এর সমস্যা নিয়ে এসআইআর যে শুরু হলো, তো ২০০২ এর যে লিঙ্কের দরকার, তো সেই ২০০২ এর তালিকায় আমাদের নাম ছিল। আমাদের বুথের ৩০০ নম্বর বুথে ৭১৭ জনের নাম আছে হার্ড কপিতে, কিন্তু নির্বাচন কমিশনের গাফিলাতিতে ১৪০ জনের নাম সেখানে দেখায়। বর্তমানে ২ দিন আগে আপলোড দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এর আগে আপনার আজ তাক বাংলার থেকে আপনারা যেভাবে এসে আমাদের সহযোগিতা করেছেন বা আমাদের কথাগুলো নির্বাচন কমিশনের সামনে আপনারা প্রকাশ করেছেন, এতে আমরা খুবই খুশি। এবং আপনাদের এই সহযোগিতার কারণেই আমাদের আজকে এই ৭১৭ জনের নাম নির্বাচন কমিশন অনলাইনে নথিভুক্ত করেছে এবং আমাদের এসআইআর কাজ মোটামুটি শেষের দিকেই বলা যায়। এই জন্য আমরা আজ তাক বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ৩০০ নম্বর বুথের পক্ষ থেকে আজ তাক বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম পড়েছে? আমার নাম দেবাশিস রায়। এই বুথের বাসিন্দা? হ্যাঁ, আমি এই বুথেরই বাসিন্দা। আপনার নাম ছিল না? আমার নাম না, আমি তো ২০০২ আমার ভোটার লিস্টে নাম না থাকারই কথা, আমার বাবা মার নাম ছিল না, কিন্তু বর্তমানে ২ দিন হলো আপলোড দিয়েছে। ওই বুথের ২০০২ সালের আগের আপলোড হওয়া তালিকায় বিএলও পরিবারের নাম ছিল না। এবারে তারও পরিবারের নাম ওঠায় ধন্যবাদ জানিয়েছেন এলাকার বিএলও। আমাদের আজ তাক বাংলাকে কি জানিয়েছেন শুনবো। বিএলও ভাস্কর রায় কি বলছেন। আপনাদের নিউজ চ্যানেল আজ তাক বাংলায় খবরটি প্রকাশিত হওয়ার পর আমাদের সমস্ত ভোটারের নাম উঠে গিয়েছে এবং এমনকি আমাদেরও পরিবারের আমার পরিবারের যারা সদস্য ছিলেন ওদেরও নাম মিসিং ছিল, তো সম্পূর্ণ লিস্টটি আপলোড হয়েছে। এর জন্য আজ তাক বাংলাকে ধন্যবাদ। আর আমি বলবো যে সমস্ত আমার যারা গ্রামবাসী আছে, বুথের সদস্যরা আছে, বুথের লোকজন আছে, তারা নিশ্চিন্তে থাকুন। আমাদের বিএলও অ্যাপের কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, আজকে না হলেও কালকের মধ্যে আশা করি হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। আমরা এসেছি কোচবিহার উত্তর বিধানসভার ৩০৩ নম্বর বুথে। কালজানি গ্রামের এই বুথের ৫৭২ জন ভোটারের নাম ২০০২ এর তালিকা ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করেনি। এর ফলে গ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পৌঁছায় আজ তাক বাংলার কাছে। ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা গ্রামে এসে হাজির হই
কথা বলি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ ভোটারদের সাথে। তারা সেদিন ক্ষোভের সঙ্গে আমাদের জানিয়েছিলেন নিয়মিতভাবে তারা প্রতিবারই ভোট দেন। যখন বাছুর চিহ্ন ছিল সেই সময় থেকেই তারা ভোট দেন। ভোট দেওয়ার যখন ভোটার কার্ড ছিল না তার আগে থেকেও অনেক বাসিন্দা ভোট দিয়েছিলেন। 2002-এর সমস্ত মানুষেরই নাম রয়েছে, তার হার্ড কপিও রয়েছে গ্রামে, কিন্তু সেই হার্ড কপি ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করেনি। এই গ্রামের মাত্র 172 জনের মতো মানুষের নাম ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়েছিল। 572 জন মানুষের নাম কিন্তু বাদ পড়ে গিয়েছিল। সেই মানুষ এখানকার স্থানীয় মানুষ, স্থানীয় রাজবংশী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ছিলেন সেই তালিকায়। সেই ক্ষোভ থেকে বিক্ষোভের আকার ধারণ করে তারা জেলা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেয়। তারপরেই আমরা কিন্তু আজতক বাংলা এই গ্রামে পৌঁছে যাই। এই গ্রামে পৌঁছে রায়পাড়া কালীর ফাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে আমরা বিস্তারিত কথা বলি, তাদের ক্ষোভের কথা জানতে পারি। তাদের কথা জানার পর তাদের বিভিন্ন ডকুমেন্ট আমরা দেখতে পাই। তখন গ্রামবাসীরা সেই 2002 সালের 9 নম্বর পৃষ্ঠা কিন্তু আমাদের দেখান, এক্সক্লুসিভভাবে আমরা আজতক বাংলায় দেখিয়েছিলাম। সেই তালিকা দেখানো হয়েছিল, সাধারণ মানুষের বক্তব্যের কথা জানানো হয়েছিল। এই গ্রামের প্রাক্তন 8 জন পঞ্চায়েত সদস্য ছিল যারা প্রত্যেকেই 2002 সালে ভোট দিয়েছিলেন। তাদের কারোরই নাম কিন্তু এই ইলেকশন কমিশনের আপলোড করা ওয়েবসাইটে ভোটার তালিকায় ছিল না। এই যে ক্ষোভ, সেই ক্ষোভের খবর আমরা কিন্তু আজতক বাংলার মাধ্যমে সারা বাংলা সহ সারা দেশে তুলে ধরি। ইলেকশন কমিশনের নজরেও যায় বিষয়টি। পরবর্তীতে ইলেকশন কমিশনের দিল্লি থেকে প্রতিনিধি দল এবং পশ্চিমবঙ্গের সিইওর নেতৃত্বে কুচবিহারে বৈঠক হয়। সেই বৈঠকেও এই বিষয়টি আলোচনা হয়। পরবর্তীতে ইলেকশন কমিশন আমাদের খবরের যে প্রকাশ তার ইম্প্যাক্ট স্বরূপ এই যে বুথের আমরা 9 নম্বর পৃষ্ঠা দেখিয়েছিলাম সমস্ত পাতা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেয়। 2 দিন আগে সেই তালিকা আপলোড করা হয়েছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। সেই আপলোড করা ওয়েবসাইটে স্পষ্টভাবে আমরা যে 9 নম্বর পাতা দেখিয়েছিলাম সেই পাতা আপলোড করা হয়েছে এবং এই 572 জনের যে ভোটার তাদেরও নাম কিন্তু আপলোড করা হয়েছিল। সেদিন আমরা আপনাদের দেখিয়েছিলাম সুবল বাবুর বক্তব্য, কল্পনা রায়ের বক্তব্য, প্রত্যেকেরই নাম এবার কিন্তু 2002-এর সেই ভোটার তালিকায় পৌঁছে গেছে। আমরা হাজির হয়েছি সুবল রায়ের বাড়িতে, তার সঙ্গে কথা বললাম। তিনি আমাদের আজতক বাংলাকে ধন্যবাদ জানালেন, জানিয়ে দিলেন আমাদের খবরের জেরেই তাদের নাম কিন্তু ইলেকশন কমিশন তুলতে বাধ্য হয়েছে এবং তারা বারবার আমাদের ধন্যবাদ জানিয়েছেন। আমরা কথা বললাম রঞ্জিত রায়ের সঙ্গেও, তার বাবা সুবল রায়ের নাম 2002-এর তালিকায় উঠে যাওয়াতে তার আর কোনো চিন্তা রইল না। এনুমারেশন ফর্ম এখন সুন্দর করে তারা ফিল আপ করছেন। এখন জোর কদমে সেই এনুমারেশন ফর্ম ফিল আপ ও সংগ্রহের কাজ চলছে। এলাকার মানুষরা খুশি। ইলেকশন কমিশন তাদের যে যথাযথ যোগ্য দাবি ছিল সেই দাবি অনুযায়ী ভোটার তালিকায় আপলোড করে দিয়েছে। এখন চলছে SIR যে এনুমারেশন ফর্ম তার ফিল আপের কাজ এবং তার সংগ্রহের কাজ এবং তাদের গ্রামের বা সমস্ত বাসিন্দাদের নাম আপলোড হওয়াতে খুশির খবর। যারা সকলে আজতক বাংলাকে ধন্যবাদ জানিয়েছে এবং আজতক বাংলার এই খবরের জন্য খুশির খবর হাওয়া কিন্তু গ্রাম জুড়ে। তাদের সবার নাম 2002-এর যে যারা যোগ্য ভোটার প্রত্যেকেরই নাম 2002-এর তালিকায় এসে গেছে এবং তা ম্যাচিং হচ্ছে এবং তাদের লিঙ্কেজের মাধ্যমে যারা নতুন ভোটার আছে বা 2002-এর পরবর্তীতে ভোটার তালিকায় নাম উঠছে তাদেরও নাম তারা আশা করছে সবাই SIR ফর্ম মাধ্যমে উঠে যাবে। আজতক বাংলাকে তারা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছে। আজতক বাংলার এই বিশেষ খবরের জন্য আবার সফলতা এলো। গ্রামবাসীদের এই সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পেলাম। নির্বাচন কমিশন আমাদের দেওয়া যে আমরা যে খবর প্রকাশ করেছি সেই খবরে নড়ে চড়ে বসে এই গ্রামের যে ভোটার তালিকা 2002-এর পূর্ণাঙ্গ ভোটার তালিকা আপলোড করেছে এবং আমাদের দেখানো সেই এক্সক্লুসিভ পাতাটিও কিন্তু আপলোড করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।